ঈদ আসার আগে ঈদের বোনাসটা পাইলে কেমন লাগে বলেন তো? তো ঈদের আগের দিন কি কি করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব আজকে। তো হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আর আল্লাহর অশেষ রহমতে আমরাও তো অনেক ভালো আছি। তাই তো আমি তোমাদের মাঝে চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। এটা তো ছিল ঈদের আগের দিনের ভিডিও। আমি তো 2 দিন যাবত অনেক অসুস্থ ছিলাম, এই কারণে আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো দেখতেই পাচ্ছ ঈদের আগের দিনে আমরা কাপড় চোপড় কাটাকাটি সেলাই করা নিয়ে ব্যস্ত ছিলাম। একজনের খুব তো একটা তাড়া ছিল কাজের জন্য, এই জন্য কাজটা করতেছিলাম আমি আর আমার যা মিলে। আমি একটু ভিডিও করতেছিলাম, এই কারণে আমার জায়ের থেকে একটু আঁকিবুকি করে নিচ্ছিলাম। তো সবাই তো সফল হতে পারে না, এটা তো মেনে নিতে হবে অবশ্যই। আর সফল যে সবাই হবে এটার মধ্যেও অনেক পার্থক্য আছে। তো তোমরা দেখতেই পাচ্ছ কাপড়টা এখন কাটতেছে, আমার যা কাটতেছে কাপড়টা। আমি তো কাপড়টা এখনো অত ভালো করে কাটতে পারি না, এই জন্য তাকে দিয়েছিলাম। ভয় লাগে একটু, এই কারণে তাকে দিয়েছিলাম কাপড়টা কাটার জন্যে। তো ঈদের আগের দিন বেশি কিছু করতে পারিনি। মেয়েদের ছুটি তো সংসারের আরও বাড়তি কাজ করা, এই কারণে বেশি কিছু করতে পারিনি। যেটুকুই করছি এটুকুই তোমাদের সাথে শেয়ার করছি, আর বাদ বাকিগুলো শেয়ার করতে পারিনি, ব্যস্ত ছিলাম বেশি। আর এই তো পিচ্ছি পিচ্ছিদের হাতে তো মেহেদি দেওয়া, তাদের তো খুশির আর শেষ নেই, অনেক ভালো লাগে। এই তো আমাদের বাসায় পুচ্ছি আমার বোনটা মেহেদি দিয়েছিল হাতে, অনেক সুন্দর হয়েছিল তাই না? এই তো দেখতে পাচ্ছ আরেকটা মেহেদির হাত, সেও মেহেদি দিয়েছে। আমি বলছি এদের খুশিটাই যে কত আনন্দ মেহেদি দেওয়ার, তাই না? অনেক ভালো লাগে এই খুশিগুলো দেখতে। আর আমি তো গাছের পাতা মেহেদিগুলো উঠে দিয়েছিলাম। আর এই তো দেখতে পাচ্ছ পুচকি পাচকিরা এখানে আনন্দ করবে জন্য বক্স নিয়ে আসছে। তো তাদের আনন্দর আর কি শেষ আছে। সবাইকে ঈদ আসার আগে ঈদের অগ্রিম শুভেচ্ছাটা দিয়ে দিলাম। কেমন লাগলো অবশ্যই বলবো কমেন্ট। আর এখানে তোমার ছোট খালামণি এখানে যে চাল ছাড়তেছিল, এগুলো আটা কুটতে দিবে ঈদের দিনে নাকি, চালের আটা দিয়ে রুটি আর গরুর মাংস খেতে ভালো লাগে। এখানে তো আতপ চাল দিয়ে দিল একটু, আলা চাল, তার মধ্যে একটু আতপ চাল দিয়ে দিল, তাহলে নাকি সেন্টটা ভালো হয়, ভালো লাগে খেতে। তারপরে তো খালামণি এখানে চালটা পরিষ্কার করতেছিল, ধুয়ে নিচ্ছিল। তারপরে যে ধুয়ে নেওয়ার পরে এই তো দেখো আটাগুলো কুটে নিয়ে আসলো, মেশিন থেকে কুটে নিয়ে আসছে। এই তো আটাগুলো নাড়তেছিল, দেখতেই পাচ্ছিলা। আমার ছেলেটা তার নানির সাথে দুষ্টুমি করতেছিল, হাঁটার মধ্যে হাত দিয়ে দিছে। তারপরে তো আমাদের পুচকু সোনাকে তো আমরা অনেক মিস করতেছি, সে তো আমাদের বাসায় ঈদের মধ্যে আসেনি এখনো, তারা তো ঢাকায় এবার ঈদ করতেছে। তো কি আর করার, আসবে না যেহেতু ঈদের পরে আসবে। সে তো এখন অনেক বড় হয়ে গেছে, গাড়ি চালাচ্ছে কত সুন্দর করে, তাই না? তো আজকের ভিডিওটা আর বেশি বড় না করি। আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবা। তো সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।